আমরা যখন আমাদের পুরনো ফোনটা বদলে একটা নতুন ফোন কিনি কিংবা আমাদের ফোনটা যদি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় অথবা আমরা যদি আমাদের ফোনটা রিসেট করি তখন কিন্তু আমাদের ফোনে থাকা ফটোস এবং ভিডিওসগুলো হারিয়ে যায়। ফোনে থাকা আপনার মূল্যবান এবং ব্যক্তিগত ফটোস এবং ভিডিওস কোনো কারণেই যেন না হারায় সেটাই দেখাবো আজকের ভিডিওতে। Hello viewers, Assalamu alaikum. This is Imrul and welcome to my channel. ওয়েলকাম ব্যাক। আপনার ফোনে থাকা মূল্যবান এবং ব্যক্তিগত ফটোস এবং ভিডিওস যেন কোনোভাবেই না হারায় সেটার জন্য কিন্তু থার্ড পার্টি কোনো অ্যাপ ব্যবহার করতে হবে না। গুগল নিজেই কিন্তু এটার জন্য ব্যবস্থা করে রেখেছে, আর সেটা হচ্ছে গুগল ফটোস। প্রায় 2 বছর আগে এই গুগল ফটোস নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, বাট 2 বছরে অনেক কিছুই চেঞ্জ হয়েছে, অনেক কিছু আপডেট হয়েছে, সেজন্য নতুন করে এই ভিডিওটা আবার বানানো। এবং ওই ভিডিওতে দুটো কোয়েশ্চেন অনেক কমনলি ছিল। আমি এই ভিডিওতে গুগল ফটোসের সেটিংস দেখানোর পরে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিব। অ্যান্ড্রয়েড ফোনগুলোতে কিন্তু গুগল বলে একটা ফোল্ডার থাকে। এই ফোল্ডারে যদি আপনি যান, এখানে ফটোস বলে যে অপশনটা পাবেন সেটাই হচ্ছে গুগল ফটোস। আর যারা আইফোন ব্যবহার করেন তারা অ্যাপলের অ্যাপ স্টোর থেকে গুগল ফটোস অ্যাপটা ইনস্টল করে জিমেইল দিয়ে লগ ইন করে কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন গুগল ফটোস ব্যবহার করার আগে আপনি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে টাইপ করবেন গুগল ফটোস। আমার এখানে দেখতে পাচ্ছেন আমার গুগল ফটোস কিন্তু আপডেট করা নেই। আপনারা যদি আপডেট করা না থাকে তাহলে প্রথমে আগে অ্যাপটা আপডেট করে নিতে হবে। সো আমি আমার অ্যাপটা আপডেট করে নিচ্ছি। আর এই গুগল ফটোস আপডেট হতে হতে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে নিতে পারেন। যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, আমার গুগল ফটোসটা আপডেট হয়ে গেল। সো এখন যদি আমি আমার ফোনের গুগল যে ফোল্ডারটা আছে সেখানে যাই এবং ফটোস যে অ্যাপটা আছে, মানে গুগল ফটোস যে অ্যাপটা আছে সেটার ভেতরে যদি যাই তাহলে এখানে আমি আমার গ্যালারির সব ছবি এবং ভিডিওসগুলো দেখতে পাবো। এখানেই অনেকের একটা কনফিউশন থাকে। অনেকে মনে করেন যে গুগল ফটোসের ভেতরে যেহেতু এই ফটোস অ্যান্ড ভিডিওসগুলো দেখাচ্ছে তার মানে এগুলো অলরেডি গুগল ফটোসে আছে, কিন্তু ব্যাপারটা এরকম না। আপনার গুগল ফটোসের ওপরে ডান পাশে আপনার জিমেইলের আইকন কিংবা প্রোফাইল পিকচার যেখানে আছে সেটার ওপর ট্যাপ করবেন। যদি আপনার ফোনে একটা জিমেইল লগ ইন করা থাকে তাহলে সেটা এখানে শো করবে, আর যদি আপনার ফোনে অনেকগুলো জিমেইল থাকে তাহলে এখানে যে জিমেইলটা আছে সেটার ডান পাশে যে ডাউন অ্যারো বাটনটা আছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনার ফোনে যতগুলো জিমেইল আছে সবগুলোই এখানে দেখাবে। আপনি কোন জিমেইলের আন্ডারে এই ফটোস অ্যান্ড ভিডিওসগুলো ব্যাকআপ হিসেবে রাখতে চান সেটা সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি। এখন জিমেইল সিলেক্ট করা হয়ে গেলে তার ঠিক নিচেই দেখতে পাবেন আমার এখানে লেখা আছে ব্যাকআপ ইজ অফ, আর তার নিচে একটা অপশন দেখাচ্ছে টার্ন অন ব্যাকআপ। এই টার্ন অন ব্যাকআপের ওপরে ট্যাপ করবেন। এখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আবার টার্ন অন ব্যাকআপ যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করে দিবেন। এখন আমার এখানে দেখতে পাচ্ছেন ব্যাকিং আপ দেখাচ্ছে, মানে আমার গ্যালারিতে থাকা ফটোস অ্যান্ড ভিডিওসগুলো গুগল ফটোসে ব্যাকআপ হচ্ছে। আর যখনই এই ব্যাকআপ হতে থাকবে তখন দেখবেন আপনার যে জিমেইলের আইকন বা প্রোফাইল পিকচারটা থাকবে সেটার চারপাশে এক ধরনের ডট ডট থাকবে এবং একটা আপ অ্যারো সাইন থাকবে। এখন এখানে আরও কতগুলো জিনিস আছে। আমি যদি এখান থেকে নিচে যে লাইব্রেরি অপশন আছে সেখানে যাই, এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের বিভিন্ন ফোল্ডার শো করছে, লাইক হোয়াটসঅ্যাপ ইমেজেস, হোয়াটসঅ্যাপ ভিডিও, ক্যামেরা, ডাউনলোড। এখন যে ক্যামেরা ফোল্ডারটা আছে আমি যদি সেটার উপর ট্যাপ করি
এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ অন করা আছে, তার মানে মোবাইলের ক্যামেরা দিয়ে যত ফটোজ আমি তুলেছি এবং যত ভিডিও আমি করেছি যেগুলো গ্যালারিতে আছে সেগুলো কিন্তু অটোমেটিক ব্যাকআপ নিবে। এখান থেকে যদি আমি ব্যাকে চলে যাই, এখন জাস্ট এক্সাম্পলের জন্য আমি ডাউনলোড যে ফোল্ডারটা আছে সেটার ওপর যদি ট্যাপ করি, এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপের বাটনটা কিন্তু অফ করা। সো আপনার যেই ফোল্ডারের ব্যাকআপ দরকার হবে সেই ফোল্ডারের ব্যাকআপ বাটনটা অন করে দিবেন। অন না করলে কিন্তু সেই ফটোসগুলো কিংবা ভিডিওসগুলো গুগল ফটোসে ব্যাকআপ হিসেবে থাকবে না। এখন এখানে আরও একটা সেটিংস আছে, ওপরে ডান পাশে যে প্রোফাইল পিকচার বা প্রোফাইল লোগোটা থাকে সেখানে ট্যাপ করবেন। এখানে নিচের দিকে ফটোস সেটিংস বলে একটা অপশন আছে, সেটার ওপর ট্যাপ করবেন। এখন ওপরের দিকেই যে অপশনটা আছে ব্যাকআপ, এটার ওপর ট্যাপ করবেন। নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্যাকআপ কোয়ালিটি, এটার ওপর ট্যাপ করবেন এবং এখান থেকে একদম ওপরে যে অপশনটা আছে অরিজিনাল কোয়ালিটি, এটাই সিলেক্ট করে রাখবেন। তাহলে আপনার গ্যালারিতে থাকা ফটোজ এবং ভিডিওজের যেই কোয়ালিটি মানে যেই রেজুলেশন থাকবে সেটাই কিন্তু আপনি গুগল ফটোজে পাবেন। এখন আসি যেই দুটো কোয়েশ্চেন আমি সবচেয়ে বেশি পেয়ে থাকি গুগল ফটোজ নিয়ে সেটার ব্যাপারে। এক নম্বরে যে কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে, আমি যদি কখনো ফোন রিসেট করে ফেলি তাহলে কি আমি আমার গুগল ফটোজে থাকা ফটোজ এবং ভিডিওস ফেরত পাবো কি না। এটার অ্যান্সার হচ্ছে ইয়েস, ফেরত পাবেন। যেই পর্যন্ত আপনার ফটোজ অ্যান্ড ভিডিওস গুগল ফটোজে ব্যাকআপ করা আছে আপনি সবই ফেরত পাবেন। আপনার ফোন রিসেট করার পরে নতুন করে যখন আপনি গুগল ফটোজে গিয়ে আগের জিমেইলটা দিয়ে লগ ইন করবেন, আপনি কিন্তু আগের সব ফটোজ এবং ভিডিওস ফেরত পাবেন। আর 2 নম্বরে যে কোয়েশ্চেনটা থাকে সেটা হচ্ছে গুগল ফটোজে রাখা ফটোজ এবং ভিডিওস কতটা সিকিওর, আমি ছাড়া অন্য কেউ সেটা দেখতে পাবে কিনা। এটার অ্যান্সার হচ্ছে আপনার গুগল ফটোজে থাকা ফটোজ এবং ভিডিওস কিন্তু শুধু আপনিই দেখতে পাবেন, মানে এটা যেহেতু আপনার জিমেইল দিয়ে লগ ইন করা, সো আপনার জিমেইল যদি অন্য কেউ পেয়ে যায় কিংবা অন্য কেউ যদি আপনার জিমেইল দিয়ে তার ডিভাইসে গুগল ফটোজ লগ ইন করে তাহলেই শুধু সে দেখতে পাবে, এছাড়া কিন্তু কখনোই অন্য কেউ আর দেখতে পাবে না। সো সবসময় ট্রাই করবেন আপনার জিমেইল অ্যাকাউন্ট সিকিওর রাখার জন্য। আর জিমেইল অ্যাকাউন্ট কীভাবে সিকিওর রাখতে হয় সেটা নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, আমি আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিংক দিয়ে দিব। হোপফুলি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।